20টা দেশকে নিয়ে একটা সার্ভে হয়েছিল, কোন দেশে কত লোক না খেয়ে থাকে, কোন দেশে কত লোক আধ পেটা খেয়ে ঘুমাতে যান। ভারতবর্ষের নাম্বার কত জানেন? 111। সরকারি হিসেবে স্বীকার করা হয়েছে 40 কোটির মতো আছে ভারতবর্ষে যারা রাতের বেলা না খেয়ে ঘুমাতে যান। তাদের ঘুমান না খেয়ে ঘুমানো যায়? এইগুলো ভারতের চিত্র। যারা বলছি লোক নিয়ে আসলে অনেক কিছু হবে। আমরা বলেছিলাম লোকনীর ধর্ম হলো লুটপাট করা, ধর্ম হলো লুটে পুটে খাওয়া, লোকনীর ধর্ম হলো পকেট কাটা, লোকনীর ধর্ম হলো নিম দিয়ে খেয়ে যখন দেখবে কাজ শেষ ছুঁড়ে ফেলে দেবে, এটাই লোকনীর ধর্ম। এখনকার ভারতবর্ষে যদি তাকায় গত 7-10 দিনের মধ্যে এই প্রধানমন্ত্রী এখন গিয়ে বলছেন স্বনির্ভর অর্থনীতি, দেশীয় জিনিস ব্যবহার করেন। কোথায় ছিলেন এতদিন? বিদেশি পণ্য ভারতবর্ষে ঢুকবে, যা আমার দেশের দরকার নাই তাও ঢুকবে, আমার দেশের পণ্যের মার্কেট পড়ে যাবে, কৃষকের সর্বনাশ হবে, কাঁচামাল কম দামে বিক্রি হবে, শিল্প বন্ধ হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, বিদেশি পণ্যকে ঢুকার সুযোগ করে দিয়েছেন। আর আজকে ভারতবর্ষ যখন শেষ পর্যায়ে মানুষের এখন ক্রয় ক্ষমতা নাই, কাজ নাই, কাজ না থাকলে রোজগার থাকে না, রোজগার না থাকলে ক্রয় ক্ষমতা নেই, ক্রয় ক্ষমতা না থাকলে বাজারে মাল ভর্তি থাকে, ক্রেতা থাকে না, ক্রেতা যদি কম থাকে তাহলে কি হয়? শিল্পে তার প্রভাব পড়ে। শিল্পে গিয়ে ধরুন একটা কারখানায় যদি 500 মেট্রিক টন উৎপাদন হয় প্রতিদিন, যখন দেখবে যে তার মালটা বিক্রি হচ্ছে না, সে তখন উৎপাদনটা কমিয়ে করে দেবে 250। 250 মানে 8-10 শ্রমিক ছাঁটাই হয়ে যাবে।